জন্মের বিবরণ, ও মানুষ জন্মের বিবরণ। 84 লক্ষ জনিতে করে গগমন রে মানুষ জন্মের বিবরণ। ও মানুষ রে বিশ লক্ষ জন যতুতে 10 লক্ষ হয় সরেছিল আবার গেটকিরা জাতি 10 লক্ষতে থাকে জাতি গেটকিরা জাতি 10 লক্ষতে থাকে জাতি তার ফলিকা প্রজাপতি 4 লক্ষ করে গমন মানুষ জন্মে বিবরণ। 84 লক্ষ জনিতে করে গগমন রে মানুষ জন্মের বিবরণ। এটা কথার মধ্যে আগে গাঙ্গা কইতেছি মেশালা দিয়ে দেবো। 20 লক্ষ জনি পশুতে, 20 লক্ষ জনি প্রাণীতে, 20 লক্ষ জনজন্তুতে, 10 লক্ষ সরচিব গেছুয়া কিটকিরা জাতি, 10 লক্ষ চাষে জাতি, হলিং কিংবা প্রজাপতি 4 লক্ষ করে ভ্রমণ। 84 লক্ষ জুনি ভ্রমণ করে মানব কুলাইছেন। কিন্তু আবার এখানে আর একটা ধারা আছে। শ্রীকৃষ্ণ প্রভুকে নারদ মুনি জিজ্ঞাসা করছে, হে প্রভু, শ্রীকৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? তখন বলল নারদ, আমি তো তোর প্রশ্নের উত্তর দিব না। তুই রাস্তাতে হাইটা যাবি, যে নবজাতক প্রথম জন্ম নিবে সে তোর কথার উত্তর দিবে। নারদ হাইটা যাইতেছে, দেখে যে একটা গাছের মধ্যে কাঠবিড়ালির একটা বাচ্চা কেবল প্রসব করলো। জিজ্ঞাসা করলো, হে কাঠবিড়ালি বৎস, তুমি বলো তো কৃষ্ণ ভক্তরণের শোনে কি হয়? বলার সাথে সাথে কাঠবিড়ালির বাচ্চাটা ছটফট করে প্রাণ পাখি চলে গেলেন। উনি দৌড়িয়ে গেলেন দয়ালের দরবারে। দয়াল, তুমি তো উত্তর পাইছো? হয় না আবার জান, আমি তো উত্তর পাই নাই। আমি যাইতেছি, একটা কাঠবিড়ালি বাচ্চা কেবল জন্ম নিয়েছে। আমি জিজ্ঞেস করার সাথে সাথে কাঠবিড়ালি বাচ্চারা ছটফট করে মারা গেল। তুমি যাও, আজকে যাও, কালকে উত্তর পাও নাই, আজকে আবার যাও, উত্তর পাইবা। কালকে একটা খুন করলাম, আবার আজকে যাবো আর একটা খুন করলে, তুমি যাও, উত্তর পাইবা। যাইতেছে রাস্তাতে দরিয়া, ভাই কথা করেন না, এগুলো গুরু শিষ্যর জানার প্রয়োজন আছে। যাইতেছে, এখন দেখে একটা গরুর বাচ্চা কেবলমাত্র প্রসব করিল। দেবলোকে বললো, হে গরুবৎস, তুমি বলো তো কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? বলার সাথে সাথে গরু বাচ্চাটাও চলে গেল, মরে গেল, চড়িয়ে গেছে। দয়াল, হে শ্রীকৃষ্ণ প্রভু, আজকেও গেল, আমি প্রশ্নের উত্তর পাইলাম না। পাও না? না, কি হয়েছে? যাইতেছি রাস্তাতে একটা গরু বৎস জন্ম নিয়েছে, আমি জিজ্ঞেস করার সাথে সাথে সেটাও মরে গেল। তুমি আজকে যা উত্তর পাইবে, একটা মানুষ জন্ম নিবে, তার কাছে তুমি সঠিক উত্তর পাইবা। পয়লা আকালকা করছে, খুন আজকে খুন দিচ্ছি, আবার আজকে মানুষও যদি খুন করি তার পাপি কি হয়ে যাবো, আমি যাবো না। তুমি যাও। তখন দৌড়িয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে একটা বাড়ির মধ্যে কিছু মানুষের ঘোরাঘুরি কান্দাকাটি দূর করছে। দৌড়িয়ে যে বলতেছে, কি হয়েছে বাসায়? কয়েকটা যাদব জাদনা রুগী, তো একটা বাচ্চা হবে। ঠিক আছে, তো এখানে আমি থাকুন, এই যে তোকে বলো। কিছুক্ষণ পরে যখন বাচ্চাটা হইয়া উভাবে করতেছে, দৌড়িয়ে বলছে, মনুষ্য বৎস, তুমি বলো তো কৃষ্ণ ভক্ত দর্শনে কি হয়? বলার সাথে সাথে মাসুমের জবান খুলে গেল। নারদ কৃষ্ণ ভক্ত দর্শনে হয় একটা মানবের জন্য। কিভাবে? যে তোমার দর্শন, তুমি তো কৃষ্ণ ভক্ত, তোমার দর্শন যখন দেখে আমি কাঠবিড়ালিতে, প্রথম আমার জন্ম হলো কাঠবিড়ালিতে, যখন তোমার দর্শন নাম ওইখানে দেখছি, ওখানে আমার আর দেরি করতে হয় নাই। কতগুলো কুড়ানো রয়ে গেছে, সেগুলো আমার দরকার পড়ে, দ্রুত এসে গেছি গরুর কুড়ি। গরুর কুড়ের পরে যখন আমরা মানুষ জন্ম, গরুর কুলো এসে দেখি তোমার দেখা হয়ে গেলাম। এখন আর আমার দেরি করতে হলো না, আমি মানব কুলে জন্ম নিয়ে গেছি। তাই আজকে তোমার প্রশ্নের উত্তর দিলাম, যে খাঁটি গরু সঙ্গ করছে, তার 18,000 মাকলুকা, 18,000 জুড়ে ভ্রমণ করতে হয় না। গুরু ইচ্ছা করলে যা খুশি তাই করে দিতে পারে। ও মানুষ রে,